নতুন করে আর বৃষ্টি না হওয়ায় পানি নেমে গেছে শেরপুরের নিচু এলাকাগুলো থেকে। তবে গতকালের ভারী বৃষ্টিতে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। বিষয়ে আরও জানবো, সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আদিল, বৃষ্টিতে ফসলের কতটা ক্ষতি হলো এবং এই যে ধাক্কা, সেটা কাটিয়ে উঠতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আপনি জানেন যে গতকালকে টানা বর্ষণের ফলে যে হঠাৎ করেই যে এখানে ফাঁসলাকটির সৃষ্টি হয়েছিল, এখানে নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় চেল্লাখালী নদী, আমি যদি আপনাকে একটু দেখাই যে এই নদীর কিন্তু প্রায় 150 মিটার, দুটি স্থানে 150 মিটার নদীর পাড় কিন্তু ভেঙে সেখানে একটা বন্যার সৃষ্টি হয়েছিল, সেটা মানে বৃষ্টির পানিতে। এবং এখানে কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই যে আজকে কিন্তু সারা রাত কোনো বৃষ্টি না হওয়ার কারণে পানি কিন্তু অনেকটা বিপদসীমার নিচে নেমে গেছে। তবে এই যে ভাঙন স্থানটি, দুটি স্থানে যে ভাঙন, সেই ভাঙনের আশেপাশে কিন্তু প্রায় 10 একর জমির ধান কিন্তু অনেকটাই নষ্ট, মাটির সাথে মিশে দিয়ে গেছে। এবং এখানকার কৃষকরা যেটি বলেছে যে আসলে এখানকার 70% ধান কিন্তু ইতিমধ্যেই কাটা সম্পন্ন হয়ে গেছে, যে কারণে কিন্তু ক্ষতি খুব একটা এখানে হয়নি। এবং আপনি জানেন যে এই এখানকার যে খরস্রোতা যে নদীগুলো আছে, চেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী, প্রত্যেকটি নদীতেই কিন্তু গতকালকে বিপদ সীমা ছুঁই করেছে। আরেকটি বিষয় বলি যে এখানে আজকে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি দেখা গেল, তবে অবস্থায় আছে। এবং যদি বৃষ্টি ছোঁয়া বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ভয়াবহ একটা করবে এমনটাই বলেছে। তবে সকাল থেকে আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে পরিদর্শন করেছেন এবং তারা এই ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন এবং এই ভাঙা স্থান মেরামত নিবে। অনেক ধন্যবাদ আদিল আপনাকে।